হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুপার কোচিং বেঙ্গল। টেক্সটবুকের সুপার কোচিং বেঙ্গলের অফিসিয়াল চ্যানেলে তোমাদের আরো একবার সবাইকে স্বাগত জানাই। আজকে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যে তোমরা জানো খুব ভালো করে যে আমাদের এই যে আরআরবি গ্রুপ ডির ফর্ম ফিল আপ গত পরশুদিন কমপ্লিট হয়ে গেল, তাই না? তো এই যে আরআরবি গ্রুপ ডির ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট করার পর এখনো তোমাদের কাছে 2 দিন সময় আছে। তোমার যদি ফর্ম মানে তোমার পেমেন্ট ফিস এবং অন্যান্য মডিফিকেশনের সময় রয়েছে, তো যদি সেরকম কিছু থাকে তুমি করতে পারো। এনিওয়ে, তো এই যে ফর্ম ফিল আপ হলো টোটাল, যদি ডাটা তুমি যদি জানো, তো দেখা যাক সেই ডাটা নিয়ে আলোচনা করব। সবকিছু নিয়ে আলোচনা করব, কেন এত বেশি ডাটা, কেন মানে এত বেশি ফর্ম ফিল আপ হচ্ছে আরআরবি গ্রুপটিতে, এত উন্মাদনা সবার মধ্যে কেন আরআরবি গ্রুপটিকে নিয়ে অন্যান্য পরীক্ষার তুলনায়, সমস্ত কিছু নিয়ে আমরা আজকে আলোচনা করব। সবার আগে বলবো টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যেতে। আর রেগুলার পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন সবার আগে আমি এখানে প্রোভাইড করে থাকি, সুতরাং অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ডেলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য। দেখো, আমি ইদানিং কিছু কমেন্টস দেখতে পাচ্ছি, যে কমেন্টস গুলো আমার মোটেও ভালো লাগছে না। কিছু কিছু কমেন্টস যেগুলো মানে মানুষকে বিভ্রান্ত করার জন্য দিচ্ছে অনেকেই, ঠিক আছে? আমি জানি না তারা আদৌ আমাদের ক্লাস দেখে কিনা। যদি ক্লাস না দেখে থাকো, তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে শুধু আমরা জেনেরিক বানাই না, প্রথম কথা, ঠিক আছে? আমার ভিডিওতে কমেন্ট করার আগে দুবার ভাববে, আর আমার ক্লাস আগে দেখবে। আমি শুধুমাত্র জেনেরিক বানাই না ভাই। প্রথম কথা, জেনেরিকের সাথে সাথে তোমরা একাডেমিক যে ভিডিওগুলো, কম্পিটিটিভ যে ভিডিওগুলো দিচ্ছি, সেই ভিডিওগুলো তোমরা দেখবে, তারপরে এইসব কথা বলতে আসবে। কারণ দেখতে পাচ্ছি ইদানিং আমার ভিডিওতে আসেনি, কিন্তু অন্যান্য আমাদের স্যারদের ভিডিওতে অনেক রকম উল্টোপাল্টা কমেন্ট আসে। সুতরাং তোমাদেরকে একটু অ্যাওয়ার করে দেওয়া উচিত যে টেক্সটবুক সুপার কোচিং বেঙ্গল শুধুমাত্র তোমাদের কাছ থেকে পয়সা নেয়, যেটা সেটা শুধুমাত্র তোমাদেরকে জেনেরিক বা তোমাদেরকে বিভ্রান্ত করার জন্য নেয় না। আমরা তোমাদেরকে ইউটিউবে এরকম ফ্রি অফ কস্টে এরকম লেভেলের কন্টেন্ট প্রোভাইড করি, তোমরা একটু দেখে নাও, ঠিক আছে? এরকম এরকম এত সুন্দর তোমাদেরকে শর্টকাট টার্ম দিয়ে এরকম কোন ওয়েস্ট বেঙ্গলের কোন চ্যানেল করায়, আমাকে প্লিজ একটুখানি যদি তুমি তোমার জানা থাকে আমাকে একটু মেনশন করে দেবে, ঠিক আছে? তো সুতরাং কিছু বলার আগে দুবার ভাববে যে কি বলছো আর কার নামে বলছো এবং কোন স্যারের নামে বলছো। আমি জাস্ট তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি, এগুলো দেখো ফ্রি অফ কস্টে তোমরা পাচ্ছ। এরকম এত সুন্দর করে, এত সুন্দর মানে কন্টেন্ট তোমাদেরকে ফ্রি অফ কস্টে অন্তত কেউ দেবে না। যেটা পেইড ব্যাচে তোমরা হয়তো পেতে পারো এরকম কন্টেন্ট, আমরা সেগুলো তোমাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছি। আমার রেগুলার সোম থেকে শুক্র বিকেল রাত 9টায় ক্লাস থাকে, এরকম লেভেলের কন্টেন্ট তোমরা পাচ্ছ এখানে। অনেকগুলো ক্লাস হয়ে গেছে, যারা ক্লাস দেখছো না তাদেরকে বলবো এই ক্লাসগুলো করতে। তোমার এখান থেকে যথেষ্ট তোমার নলেজ বাড়বে, ঠিক আছে? শুধুমাত্র যে আমরা এরকম করি তা নয়, তার সাথে সাথে, আরে ইয়ার একটা মিনিট জাস্ট, যন্ত্রের যন্ত্রণা, কিছু করার নেই, সহ্য করতে হবে। নাও দেখো, এর সাথে সাথে আমরা এই যে যে সমস্ত ফ্রিতে একটা ভিডিওর অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেল, আর কি বলবো। এরপরে আমরা এর সাথে সাথে আমরা এখানে তোমাদেরকে এমসিকিউ করাচ্ছি। সুতরাং এই হচ্ছে আমাদের ইউটিউবের কন্টেন্ট, ফ্রি অফ কস্টে তোমরা পাচ্ছ। আমাদের পেইড ব্যাচের কন্টেন্ট যদি তোমরা দেখতে চাও, দেখো পেইড ব্যাচের কন্টেন্ট আমি দেখিয়ে দিচ্ছি। এরকম তোমাদের পিকচারাইজ পেইড ব্যাচের কন্টেন্ট তোমাদেরকে আমরা প্রোভাইড করে থাকি। কি পাবে না এখানে বলো? সমস্ত কিছু আমরা এত খাটনি করে, এত কষ্ট করে তোমাদের জন্য এইগুলো তৈরি করা হয়েছে। সুতরাং আমাদের উপর যদি তোমার ভরসা থেকে থাকে, তাহলে অবশ্যই বলবো যে দেখো, গ্রুপ ডি বা এনটিপিসি যে কোনো কিছু বলো না কেন, বেশি দিন সময় নেই ব্যাচ কিনে নিতে। ব্যাচের সম্পর্কে আসবো, তার আগে আমাদের আজকের যে আলোচনা, সেই আলোচনাটা নিয়ে আজকে একটু আগে আলোচনা করে নিই, ঠিক আছে? দেখো, তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আমরা আরআরবি গ্রুপটির যদি টোটাল ফর্ম যখন বেরিয়েছিল, তখন দেখলাম যে 32,438টি ফর্ম বেরিয়েছিল এবং এই জোনে এতগুলো ভ্যাকান্সি ছিল। এগুলো আমাদের অনেক পুরনো ঘটনা, এগুলো নিয়ে আমি বেশি আলোচনা করব না। ব্যাপারটা হচ্ছে, দেখো যদি টোটাল ফর্ম ফিল আপ বলি, এগুলো আমাদের আগের ঘটনা। আমরা দেখতে পেলাম যে এএলপি সিবিটি 1-এ তোমার টোটাল ক্যান্ডিডেট ছিল প্রায় 18 লক্ষ সামথিং, ঠিক আছে? আরপিএফ এসআই 452টা ভ্যাকান্সির জন্য টোটাল ফর্ম ফিল আপ হয়েছে 15,35,000 সামথিং। তোমার জেই আরআরবি জেই ডিএমএস সিএম এর জন্য মাত্র 7,951টি ভ্যাকান্সির জন্য 11 লক্ষ ফর্ম ফিল আপ হয়েছে। এবং যদি তুমি টেকনিশিয়ান দেখো, 14,298টি ভ্যাকান্সির জন্য 22 লাখ ফর্ম ফিল আপ হয়েছে। ইভেন আরআরবি এনটিপিসি, যেটা সামনে পরীক্ষা খুব তাড়াতাড়ি হতে চলেছে, তার জন্য প্রায় আমরা দেখতে পাচ্ছি প্রায় 58 লক্ষের উপরে ফর্ম ফিল আপ হয়েছে। সুতরাং একটা জিনিস খেয়াল করছো, যত বেশি ভ্যাকান্সি তত বেশি তোমার মানে তত বেশি ফর্ম ফিল আপ হচ্ছে। প্লাস শুধু শুধু কি ভ্যাকান্সি, যত বেশি ভ্যাকান্সি তত ফর্ম ফিল আপ বেশি, শুধুই কি এটাই কারণ? না, এটা ছাড়াও আরো কতগুলো কারণ আছে, সেই কারণগুলো এক এক করে বলবো। এবং এই বছরের গ্রুপ ডি
তোমার ক্ষেত্রে সোজা হতে চলেছে না কঠিন হতে চলেছে, সেটাও তুমি তোমার এখান থেকে এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবে। দেখো, আরআরবি গ্রুপ ডির ফর্ম ফিল আপ যদি আমি এবার ধরি, তাহলে 1 কোটি উপরে ছাড়িয়ে গেছে আরআরবি গ্রুপ ডির ফর্ম ফিল আপ। এবার স্যার 1 কোটির উপরে ছাড়িয়ে গেল আরআরবি গ্রুপ ডির ফর্ম ফিল আপ। আগের বছর এনটিপিসি তে 1 কোটি প্রায় 25 লক্ষ ফর্ম ফিল আপ হয়েছিল, সেই জায়গায় 58 লক্ষে এবার দাঁড়িয়েছে। আগের বছর আরআরবি গ্রুপ ডি তেও ওরকম ওর থেকে অনেক বেশি ফর্ম ফিল আপ হয়েছিল, সেই জায়গায় এবার এই বছর কিন্তু 1 কোটির উপরে ছাড়িয়ে গিয়েছে। সুতরাং কম্পিটিশন কিন্তু একটু হলেও টাফ হতে চলেছে, বাট অতটাও টাফ হবে না, এটুকুও তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি। কেন বলছি? কারণ দেখো, কারণটা কি? আরআরবি গ্রুপ ডি তে ফর্ম ফিল আপের কারণ, এত ফর্ম ফিল আপের কারণ কি? এত ফর্ম ফিল আপের কারণ, সবার প্রথম কারণ হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। দেখো, প্রথম কথা হচ্ছে আরআরবি গ্রুপ ডি তে তোমাকে মানে এই আরআরবি গ্রুপ ডি তে তোমার ফর্ম ফিল আপ করতে গেলে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস। তো মাধ্যমিক পাস আমাদের মানে মোটামুটি সবারই রয়েছে, তাই না? সমস্ত মানে সমস্ত সবাই প্রায় বলতে গেলে যারা এই কম্পিটিটিভ সেক্টরে রয়েছে, যারা সরকারি চাকরির জন্য লড়াই করছে, তাদের প্রত্যেকের মাধ্যমিক পাস করা রয়েছে। সুতরাং তারা সবাই ঝাঁপিয়ে পড়ছে এই আরআরবি গ্রুপ ডির জন্য। সেকেন্ডলি এজ, তোমার আগে কোভিড এর আগে পর্যন্ত আরআরবি গ্রুপ ডি মানে আরআরবির ক্ষেত্রে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিছুটা মানে বয়স কম দিত, তাই না? তো আমরা কোভিড এর পর দেখলাম সেই বয়সটা ইনক্রিমেন্ট করে 33 থেকে 36 করে দেওয়া হলো। সুতরাং তারপরে তো তোমার এজ রিল্যাক্সেশন রয়েছে, এসসি দের জন্য 5 বছরে, ওবিসি দের জন্য, এসসি দের জন্য 5 বছর এবং ওবিসি দের জন্য আরো 3 বছর। সুতরাং ওভারঅল আমরা দেখতে পাচ্ছি যে একটা মানুষ যে 40 বছর বয়স, সেও কিন্তু আরআরবি গ্রুপ ডি ফর্ম ফিল আপ করতে পারছে। তো একটা জিনিস ভেবে দেখো, 18 বছর বয়স থেকে 40 বছর বয়স মানে একটা মানে বাচ্চা থেকে একটা বুড়ো বয়সী একজন মানুষ, প্রত্যেকজন কিন্তু, বয়স্কই বলবো তাকে, তো প্রত্যেকটি মানুষ কিন্তু মানে এখানে কিন্তু আরআরবি গ্রুপ ডির ফর্ম ফিল আপ করতে পারছে। সুতরাং তোমার তো এখানে তো কম্পিটিশন বেশি হবেই, কিছু করার নেই। সেকেন্ডলি বলতে পারি যে এটা যে তোমরা এই দেখে এই ডেটা থেকে এত উন্মাদনা, এত চিন্তিত হয় না। তার কারণ দেখো, বা সেকেন্ড থার্ড পয়েন্ট আসি। থার্ড পয়েন্ট হচ্ছে অনলি একটা সিবিটি, একটাই শুধুমাত্র সিবিটি হবে এখানে, আমরা খুব ভালো করে জানি। সিবিটি 1 দাও, তারপরে তোমার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এবার এখানে মানে সুবিধাটা কোথায়? যারা ধরো রেলে মানে যারা ধরো অনেকদিন ধরে আমাদের স্টেট গভর্নমেন্টের কথাই বলি, ডাব্লিউবিপি বা কেপির জন্য প্রিপারেশন নিয়ে যাচ্ছ, বা যারা এসএসসি জিডির প্রিপারেশন নিয়ে যাচ্ছ, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি এই যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা, এই টেস্টটা তাদের যথেষ্ট অ্যাডভান্টেজ দিয়ে দেয়, কারণ তারা প্রত্যেকদিন মাঠে গিয়ে দৌড়াচ্ছে বা তাদের ফিজিক্যাল ওয়ার্কটা অনেক বেশি। সুতরাং তারা একটু বেশি অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছে। তারা যদি সিবিটি 1 পাস করে যায়, তাহলে তাদেরকে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে তাদের মানে বলতে পারি যে তাদের রোধ করা খুব মুশকিল হয়ে যাবে, কারণ তারা এই ফিল্ডে অলরেডি রয়েছে। নেক্সট হচ্ছে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ। আগে আরআরবি শুধুমাত্র ইংলিশ আর হিন্দিতে দেওয়া যেত, এখন মোটামুটি সবকটি ভাষাতেই দেওয়া যায়। ইভেন আমাদের বাংলা ভাষাতেও তুমি পরীক্ষা দিতে পারবে। সেক্ষেত্রে অনেকটা সুবিধা হয়ে গিয়েছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফর্ম ফিল আপের ডাটাটা অনেক বেশি এই বছর আমরা দেখতে পাচ্ছি। এবার তাহলে কি স্যার আমাদের কম্পিটিশন অনেক বেশি হলো? 1 কোটি প্লাস আপনি বলছেন, তো এবছর তাহলে মারাত্মক কম্পিটিশন। আমি একটুখানি তোমাদেরকে এই বিষয়ে একটু আলোকপাত করি। দেখো, 1 কোটি ফর্ম ফিল আপ হোক বা 2 কোটি ফর্ম ফিল আপ হোক, তুমি একটা জিনিস মাথায় রাখবে, যে মানুষটির বয়স 40 বছর বা যে মানুষটি 35 আপ, বা এমন কিছু মানুষ আছে যারা শুধুমাত্র এক্সপেরিমেন্টের খাতিরে শুধু ফর্ম ফিল আপ করছে, ঠিক আছে? এক্সপেরিমেন্টের ক্ষেত্রে ফর্ম ফিল আপ করছে, তারা কোনো রকম পড়াশোনা বা কিছুই এখনো শুরু করেনি, বা হয়তো ভবিষ্যতে করবেও না। তারা জাস্ট পরীক্ষাটা দিতে যাচ্ছে, জাস্ট ওই বলতে পারো মুখ দেখাতে যাচ্ছে। এরকম অসংখ্য ছাত্রছাত্রী রয়েছে, প্রায় 10 থেকে 20% ধরে রাখো, সেরকম স্টুডেন্টস রয়েছে। এবার 1 কোটি থেকে তুমি 20% বাদ দিয়ে দাও না, 80 লক্ষ পড়ে থাকলো। প্লাস যখন তোমার আরআরবি পরীক্ষা আসবে, গ্রুপ ডির পরীক্ষা আসবে, সেখানে দেখবে 70% মাত্র অ্যাটেন্ডেন্স, ঠিক আছে? শতকরা পার্সেন্টেজ তো ভালো করে করতে পারো, তো হিসাব করো, ঠিক আছে? 80 লক্ষের থেকে আরো 70% বাদ দিয়ে দাও, মানে 100%-এর থেকে 1 কোটি থেকে প্রথমে 70% করো, 70 লক্ষ। তার মধ্যে ধরে রাখো 20% হচ্ছে এরকম এমন স্টুডেন্ট রয়েছে যারা কিছু জানে না, যারা জাস্ট পরীক্ষাটা দিতে যাচ্ছে। সেই 20% আরো 70 লাখে 20% করলে কত হয়? 7×8 = 56, মানে প্রায় 5 লাখ, মানে 50 লক্ষ সামথিং, 56 লক্ষের মতন, মানে এখানে কিন্তু কম্পিটিশন হতে চলেছে। সুতরাং তোমার কম্পিটিশন 1 কোটিতে নয়, তোমার কম্পিটিশন কিন্তু 56 লক্ষে, বা
50 থেকে 60 লক্ষের মধ্যে। সুতরাং অতটাও উন্মাদনা, অতটাও উত্তেজনা দেখানোর দরকার নেই, অতটাও টেনশন করার দরকার নেই। কম্পিটিশন কিন্তু কম্পিটিশনের জায়গায় রয়েছে। তবে হ্যাঁ, ওই যে ওভারঅল যে পার্সেন্টেজ থেকে যেটা বিয়োগ দিলাম, যেটা 56 লক্ষ বললাম, এই যে 56 থেকে 60 লক্ষ, এদের কম্পিটিশন কিন্তু টাফ হতে চলেছে। কারণ কেউ একটা সিটও কেউ কিন্তু বাদ দিতে চায় না, সবাই একটা সিট নিজের কাছে সিকিউর করে রাখতে চায়। কারণ চাকরির আকাল পড়েছে, তোমরা খুব ভালো করে জানো। স্টেট গভর্নমেন্টের কোনো চাকরি নেই এখন এই মুহূর্তে। তো যাবে কোথায় স্টুডেন্টরা, কোথায় যাবে? একটাই পথ, সেটা হচ্ছে এখন তাদের কাছে, সেটা হচ্ছে রেলওয়ে, এনটিপিসি এবং গ্রুপ ডি। সেই জন্য তারা জি জান লড়ে যাচ্ছে এবং অবশ্যই তাদের লড়া উচিত। তাদের সাথে সাথে তোমাদেরও অবশ্যই এই এই পরীক্ষার জন্য এখন থেকে প্রিপারেশন নেওয়া উচিত। তো আমি সবাইকে বলবো প্রিপারেশন নিতে, ধৈর্য ধরে বসতে, ধৈর্য ধরে পড়াশোনা করতে। এত বেশি টেনশন ক্রিয়েট করো না নিজের মধ্যে, যাতে তোমার পরীক্ষাটা খারাপ হয়ে যায়। দেখো, অগ্নি পরীক্ষা এখানে একবারই দিতে হবে, একটাই সিবিটি পাস করবে। ফিজিক্যাল তুমি মাঠে দৌড়াতে যাবে, তুমি বস্তা নিয়ে 35 কেজি, যেটা আমাদের ক্রাইটেরিয়া রয়েছে, সেই ক্রাইটেরিয়া দেখতে গেলে তোমার অলরেডি ভিডিও বানানো রয়েছে, তুমি দেখতে পারো। তো সেই জিনিসগুলো একটু মাথায় রেখে এখন থেকে পড়াশোনাটা আশা করি শুরু করে দেবে তোমরা। ঠিক আছে? এনিওয়ে, এই ছিল ছোট্ট একটা আলোচনা। তো আমার মনে হয় যে পড়াশোনায় ফাঁকি না মেরে এখন থেকে করা উচিত আমাদেরকে। এবং এই পড়াশোনাকে ত্বরান্বিত করতে আমাদের, তোমরা জানো, খুব ভালো কোর্স এটা বেঙ্গল টাইগার। আনফরচুনেটলি এই বেঙ্গল টাইগার আর বেশি দিন থাকবে না। আগেও বলেছি, আবার বলছি, বারবার করে আবার করছি। আমি আরো একটা জিনিস বলে দিচ্ছি, টেক্সট বুকের প্রতিটি কোর্সের দাম কিন্তু এবার বাড়বে, অনেক বাড়বে। সুতরাং যারা এখনো নাওনি, তারা কিন্তু মারাত্মক ভুল করছো। যা অফার আছে, যা কিছু রয়েছে, এখনই নিয়ে নাও, নাহলে কিন্তু পরবর্তীতে মুশকিলে পড়ে যাবে। বেঙ্গল টাইগার কেন বারবার করে তোমাদেরকে পিচ করা হয়? কারণ হচ্ছে তোমাদেরকে, প্রথম কথা হচ্ছে, এই 20+ কোর্স দেওয়া হচ্ছে। এই 20+ কোর্স সম্পর্কে আমি আসবো, তার আগে বলে নিই, তোমাদেরকে আনলিমিটেড টেস্ট সিরিজ দেওয়া হচ্ছে। এখানে মক টেস্ট আনলিমিটেড দেওয়া হচ্ছে, কুইজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাকে আনলিমিটেড দেওয়া হচ্ছে। তুমি যত খুশি প্র্যাকটিস করো না। লাইভ ক্লাস তুমি পাবে, আমার ক্লাস মনডে টু ফ্রাইডে বিকেল 4:30টার সময় আরবি গ্রুপ ডির রোজ ক্লাস হয়। ইভেন আজকেও হয়েছে। ঠিক আছে? নেক্সট হচ্ছে রেকর্ডেড সেশন, তোমরা 1 বছরের ফ্রি অফ কস্টে পাচ্ছ যদি বেঙ্গল টাইগার নিতে পারো। নেক্সট, তোমরা মেন্টরশিপ গাইডেন্স পেয়ে যাচ্ছ আমাদের মতন, আমাদের থেকে। ঠিক আছে? নেক্সট, ডাউট সলভিং ক্লাস তোমরা পেয়ে যাচ্ছ এখান থেকে। নিজের পারফরমেন্স তুমি নিজে ট্র্যাক করতে পারবে, তোমার কোথায় স্ট্রেংথ রয়েছে, কোথায় তোমার উইকনেস রয়েছে। এবং স্টাডি ম্যাটেরিয়াল তোমাদেরকে তো দেখিয়ে দিলাম কোন লেভেলের আমাদের স্টাডি ম্যাটেরিয়াল প্রোভাইড করা হয়। ইভেন আমাদের এরকমও সাকসেস রয়েছে যে এখনো পর্যন্ত এএলপি আর তোমার ধরো এই টেকনিশিয়ান হলো, তো সেখানে আমরা ফুল কমন, পুরোপুরি কমন দিতে পেরেছি। তোমরা আমাদের যারা পেইড ব্যাচে রয়েছে তাদের সাথে কথা বলে একটু দেখতে পারো, কোনো অসুবিধে নেই। তাদের তোমরা নিশ্চয়ই চেনো, বা আমার ইউটিউব সেশনে চলে আসো মনডে টু ফ্রাইডে রাত 9টায়, তোমরা সেখান থেকে তাদের কাছ থেকে কোয়ারি নিতে পারো। ওয়েস্ট বেঙ্গলে দাঁড়িয়ে এরকম এরকম পিডিএফ, এরকম টাইপের কন্টেন্ট তোমাকে আমার মনে হয় না কেউ দিতে পারবে। আমাদের একটু কোর্সের জিনিসটা একটু দেখিয়ে দিই, কোর্সের স্ট্রাকচারটা। আমাদের বেঙ্গল টাইগার 1499 না, এটা 1499 আসবে না। তুমি একটা কাজ করো, তুমি কুপন কোড অ্যাপ্লাই করো, PROT, তোমার আরো কমে যাবে। যখন তুমি অ্যাপ্লাই করছো, তুমি মাত্র 1271 টাকায় বেঙ্গল টাইগার পেয়ে যাচ্ছ। বারবার করে বেঙ্গল টাইগার নেওয়ার কথা বলছি, তার কারণ হলো এখানে তুমি এসবিআই ক্লার্ক পেয়ে যাচ্ছ। দেখো কতগুলো কোর্স পাচ্ছ। WBPSC মিসলেনিয়াস, প্রিলি প্লাস মেইনস, মেইনসের খাতা আমরা দেখে দেবো। মেইনসের ব্যাচে তুমি পেয়ে যাচ্ছ, প্রিলি তো পাবেই। WBPSC আইডিও খুব তাড়াতাড়ি নিশ্চয়ই আসবে, ওবিসি কেস মিটে গেলে এগুলো দেখবে সাথে সাথে চলে আসছে। সুতরাং সময় নষ্ট করো না, স্টেট গভর্নমেন্টের জন্য এরপরে কিন্তু খাটনি শুরু করতে হবে। আইডিও তুমি পেয়ে যাচ্ছ। নেক্সট, কোঅপারেটিভ তুমি পেয়ে যাচ্ছ, স্টেট বেঙ্গল কোঅপারেটিভ। WBPSC প্রিলি প্লাস মেইনস, এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি, অল রেলওয়ে, তুমি অল রেলওয়ে সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাচ্ছ। 1 বছরের মেহনত তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এএলপি এএলপি সিবিটি 1 পাচ্ছ, আরপিএফ কনস্টেবল পাচ্ছ, এসএসসি জিডি ব্যাচ পেয়ে যাচ্ছ, WBPSC ক্লার্কশিপ ব্যাচ, মেইনস ব্যাচ তুমি পাচ্ছ। এসএসসি জিডির 3টে ব্যাচ আমাদের টোটাল চলে, 3টি ব্যাচই তোমরা পেয়ে যাচ্ছ। নেক্সট, টেকনিশিয়ান পেয়ে যাচ্ছ, আরপিএফ কনস্টেবল, এসআই, এসএসসি এমটিএস পাচ্ছ। WBPSC ক্লার্কশিপ সাফল্য ব্যাচ তোমরা পাচ্ছ। ঠিক আছে? পুলিশ, ওয়েস্ট বেঙ্গল এবং কলকাতা পুলিশ এসআই এবং পুলিশ কনস্টেবল, দুটো ব্যাচই তোমরা পেয়ে যাচ্ছ। আর কি, ফুড এসআই পেয়ে যাচ্ছ, গ্রাম পঞ্চায়েত পেয়ে যাচ্ছ। এতগুলো কোর্স তুমি শেষ করতে পারবে না গুনে, আমরা এতগুলো কোর্স তোমাদেরকে প্রোভাইড করছি। ইভেন এতগুলো কোর্স তোমরা মাত্র কত টাকায় পেয়ে যাচ্ছ? মাত্র 1271 টাকা। তো 1271 টাকায় এতগুলো কোর্স কেন নেবে না, তুমি আমাকে প্রশ্নের উত্তর দেবে। অবশ্যই নিয়ে নাও। আমরা কোনো রকম, অনেকেই ভাবে যে স্যার এত কম দামে বেশি পুষ্টি, তার মানে নিশ্চয়ই এর মধ্যে কোনো নিশ্চয়ই বিভ্রান্তি রয়েছে। কোনো রকম বিভ্রান্তি নেই। আমরা
যে কমিটমেন্টটা বুকে করছি সেই কমিটমেন্টটা আমরা আমাদের কাজে করে দেখিয়ে দিই। তোমরা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদের কাছ থেকে জানতে পারো তারা বেঙ্গল টাইগার নিয়ে কতটা উপকৃত হয়েছে। তোমরা অন্যান্য ব্যাচও আমাদের নিতে পারো, এরকম নয় যে অন্যান্য ব্যাচ তোমরা নিতে পারবে না, অন্যান্য ব্যাচও তোমরা নিতে পারো। দেখো অন্যান্য ব্যাচ আমি একটু দেখিয়ে দিই। যারা শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে চিন্তা ভাবনা করছে তাদের জন্য বেঙ্গল সেন্ট্রাল মাত্র 762 টাকায়। তোমাকে কি করতে হবে তার জন্য? এই কুপনটা ব্যবহার করতে হবে, PROT। এই কুপন ব্যবহার করলেই তুমি এত কমে পেয়ে যাচ্ছ, সেটা আমি দেখিয়ে দিলাম। তাছাড়াও আরো আরো অনেক ব্যাচ রয়েছে আমাদের। যারা অল রেলওয়ে বেঙ্গলি নিতে চাইছো, শুধুমাত্র রেলওয়ের উপর ফোকাস করতে চাইছো, তাদের জন্য মাত্র 847 টাকায় 1 বছরের জন্য তুমি নিশ্চিন্তে থাকতে পারো, সমস্ত কোর্স এখানে করানো হবে। যারা শুধুমাত্র স্টেট গভর্নমেন্টকে নিয়ে চিন্তা করছো তাদের জন্য বেঙ্গল ওয়ারিয়ার 847 টাকায়। অন্যান্য কোর্সও তোমরা নিতে পারো, ইনক্লুডিং SSC GD 498, MTS 100 মাত্র 169, NTPC 423, SBI ক্লার্ক 677। এই প্রত্যেকটি ব্যাচ তোমরা এখান থেকে দেখে নিতে পারো। যে কোনো ব্যাচ, তোমার যে কোনো ব্যাচ, তোমরা সিঙ্গেল ব্যাচ যদি নিতে চাও, আমি বলবো সবাইকে সিঙ্গেল ব্যাচ না নিয়ে তুমি কম্বাইন্ড ব্যাচ নাও, তাতে তোমার লাভ বেশি। যে কোনো ব্যাচ নিতে গেলে তোমাকে কি করতে হবে, এই যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9883096670, এই নাম্বারে আমাকে একটা হোয়াটসঅ্যাপে SMS করতে হবে, হাই লিখে আমাকে পাঠিয়ে দিতে হবে। তুমি যখন আমাকে হাই লিখে পাঠিয়ে দেবে, দেখবে তোমার কাছে একটা SMS চলে এসেছে, গ্রিটিংস SMS। ওই SMS এর মধ্যে সমস্ত কোর্সের লিঙ্ক দেওয়া থাকে, জাস্ট ওখানে ক্লিক করো এবং যুক্ত হয়ে যাও আমাদের সাথে এই কোর্সে। আর কোনো রকম ফার্দার কোয়ারি তুমি আমাকে এই নাম্বারে SMS করতে পারো, কোর্সের বৃত্তান্ত ডিটেলস সম্পর্কে তুমি জানতে পারো, আমি তোমাকে অবশ্যই দেখিয়ে দেবো, ঠিক আছে? অবশ্যই আমাদের সাথে কোর্সে যুক্ত হয়ে যাও ভালো স্কোর করতে গেলে। এবং অবশ্যই আমি বলবো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে, কারণ ডেলি এই যে ইউটিউবের যে ক্লাসগুলো হয় তার PDF আমি এখানে প্রোভাইড করে থাকি, বা অন্যান্য ইনফরমেশন সবার আগে পেতে গেলে তোমাকে এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে। তো এই ছিল ছোট্ট একটা আলোচনা। তো অবশ্যই সবাইকে বলবো যে একদম টেনশন করো না, টেনশন মুক্ত হয়ে পড়াশোনায় মন দাও, কারণ টেনশন করে আলটিমেটলি কোনো লাভ হবে না, তোমার পরীক্ষাটাই খারাপ হবে। সুতরাং পড়াশোনায় মন দাও এবং নিজের একটা সিটকে একদম একদম সিকিওর করে রাখো, এটাই হবে তোমার আগামীর উদ্দেশ্য ফর RRB NTPC অ্যান্ড ইনক্লুডিং RRB গ্রুপ ডি। এই ছিল ছোট্ট একটা আলোচনা। আমার এই ভিডিও যদি তোমার উপকৃত মনে হয়, যদি তোমার উপকারে লাগে, অবশ্যই সুপার কোচিং বেঙ্গলকে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে রাখো এবং একটা করে লাইক করো, এবং বন্ধুদের কাছে যারা RRB গ্রুপ ডি বা NTPCর অ্যাসপিরেন্ট রয়েছে তাদের কাছে একটু শেয়ার করে দাও, যাতে তারাও একটু টেনশন মুক্ত থাকতে পারে। তো চলো, এই ছিল ছোট্ট একটা আলোচনা, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত।